জেনারেল পদ্মচং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট আরইএক্স একাডেমিকে হারিয়ে জয়ী মিজোরামের কলেজ ভেং 10 বছরের পর কৈলাসহর কলেজে মাঠে ফিরল ফুটবলের উন্মাদনা। দীর্ঘ 10 বছর পর ফুটবলের উন্মাদনায় মেতে উঠল কৈলাসহরের কলেজ মাঠ। জেনারেল পদ্মচং মেমোরিয়াল ইনভাইটেশনাল ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড় আর গ্যালারির উচ্ছ্বাসে আবারও প্রমাণ ফিরে পেল ক্রীড়াঙ্গন। টুর্নামেন্টের সপ্তম দিনে হাই ভোল্টেজ ম্যাচে মিজোরামের কলেজের 1-0 গোলে পরাজিত করে কলকাতার শক্তিশালী আরইএক্স একাডেমিকে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন কলেজ ভেঙ্গের 8 নম্বর জার্সিধারী ফুটবলার রোয়া। অফসাইড বিতর্ক সত্ত্বেও রেফারির সিদ্ধান্তে গোলটি বৈধ ঘোষিত হয়। ম্যাচের একমাত্র গোলদাতা রোয়া ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ পরিচালনা করেন রেফারি বিপ্লব সিং। আগামী 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। সেখানে মুখোমুখি হবে মণিপুরের ট্রাই ও জম্পুই জলা এফসি। খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অতিথিরা। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন। 10 বছর পর আমরা পদ্মজং শুরু করলাম এই কৈলাসহরে এবং খুব উৎসাহের সঙ্গে কৈলাসহরের যারা রয়েছেন সাধারণ নাগরিক এবং এখানকার বুদ্ধিজীবী সকলেই সহযোগিতা করছেন। ইতিমধ্যে অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে আপনারা দেখলেন এবং খুব ভালো এখানে যে টিমগুলো এসছে খুব ভালো ভালো টিম এসছে যারা এখানে তাদের উৎকর্ষ একদম তাদের প্রদর্শন তারা করছেন। আমরা আশাবাদী একদম ফাইনাল অবধি 17 তারিখ অবধি ভালো হবে এবং আশা করছি আমরা ফাইনালে মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন এখানে। আমি সকলকে আবেদন করব যারাই আছেন না কেন আমাদের এই কৈলাসহর সহ ঊনকোটি এবং উত্তর জেলার আসুন সকলে মিলে আমরা এই আনন্দ উপভোগ করে নিই এবং আমরা চাই আমাদের রাজ্যের খেলাধুলা এগিয়ে যাক। আমরা আমাদের রাজ্যে অনেকগুলো ক্রীড়া এখানে যেমন দেখলেন পদ্মজং 10 বছর পর শুরু হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন 22 তারিখ ফেব্রুয়ারির প্রথমবারের মতো ত্রিপুরাতে স্টেট ক্রীড়া আমরা করবো, অর্থাৎ রাজ্যের আমরা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করাচ্ছি। আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন করবে, এটা এর আগে কোনোদিন হয়নি। যতগুলো আমাদের অ্যাসোসিয়েশন রয়েছে যেমন ধরুন ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে, কবাডি অ্যাসোসিয়েশন রয়েছে, খোখো রয়েছে, টেবিল টেনিস রয়েছে, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন রয়েছে, এই ধরনের যতগুলো অ্যাসোসিয়েশন প্রায় 18খানা অ্যাসোসিয়েশন একসঙ্গে একযোগে গোটা রাজ্যে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান হবে, 3 দিন ব্যাপী চলবে এবং এটা একটা উৎসবের মতো ক্রীড়া প্রতিযোগিতা হবে। তো আমাদের অনেকগুলো ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের ছেলেমেয়েদেরকে মাঠমুখী করে রাখা। এই যে নেশা নিয়ে আমরা আলোচনা করি, নেশামুক্ত সমাজ, নেশামুক্ত তখনই হবে ছেলেমেয়েরা যখন যত বেশি মাঠে থাকবে। এতে আমরা যারা অভিভাবকরা আছি, গার্জিয়ানরা আছি, সকলেই মাঠে এসে এখানে যারা এসছে বাইরের থেকে অতিথি খেলোয়াড় তাদেরকেও উৎসাহিত করা। এই পরেশ, মোবাইলটা একটু দেখ তো বাবা। সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর। কি যে শুরু হলো! আরে বিমল কাকা, এটা তো আপনার ভালোর জন্যই। আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান, সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান, প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি। হ্যাঁ, তা তো নিতেই হয়। না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না। কিন্তু ব্যাগটা যে কি ভারী! এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা। আপনার ওই 14 সংখ্যার নম্বরটা ডাক্তারবাবুকে দিলে উনি কম্পিউটারে আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন হারাবে না আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না। কাগজ হারাবে না মানে এটা মোবাইলের ভেতর থাকবে? একদম। ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে। শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন, আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা সবাই জেনে যাবে না? আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবেন না কাকা। আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঊনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত।